আমার কথা বুঝতেছেন? যদি কেচ্ছা শুনতে চান, অসংখ্য কেচ্ছা আমার মুখস্থ আছে, সারা রাত আপনারা চোখের পানি ঝরবে কেচ্ছা বললে। কিন্তু কেচ্ছা আর তাফসির এক জিনিস নয়। এক জিনিস একটু বুঝেন। অনেকের প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক সাহাবায়ে কেরাম তো এভাবে আনন্দ করে নাই রসুলের আগমনে, করে নাই, আর আল্লাহ পাকও বলে নাই আনন্দ করতে। আমি বলি, আল্লাহ কোরআনে বলছে আনন্দ করতে রসুল্লাহর জন্য, এর দলিল কোরআন। বাইরামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী, অন্তরের বেধির নিরাময়, মুসলমানদের হিদায়াত ও রহমত আগমন করেছে। কুল বিফাদলিল্লাহ, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মানব জাতিকে আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, কুল বিফাদলিল্লাহ, এটা হয়েছে আল্লাহর একমাত্র অনুগ্রহে ও তার দয়ায়, অতএব তারা যেন আনন্দিত হয়, খুশি উদযাপন করে, ঈদে মিলাদুন নবী পালন করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসির হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরে লিখেছেন, আল মুরাদু বিফাদলিল্লাহি আল ইলমু ওয়া রাহমাতুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুরাদু বিফাদলিল্লাহি আল ইলমু, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, কোরআনে আল্লাহ পাক যে অনুগ্রহের কথা বলেছেন, দয়ার কথা বলেছেন, সেই দয়া অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম। কি ইলম? ওয়া রাহমাতুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের আয়াতে আল্লাহ যে কথাটি বলেছেন, তোমাদের কাছে রহমত আগমন করেছে, সেই রহমত দ্বারা উদ্দেশ্য আর কেউ না, আর কেউ না। যেই রহমত দ্বারা আল্লাহ পাক যাকে উদ্দেশ্য করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, নূর নবী মুস্তাফা। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা দিয়েছেন, ওয়াকালা তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কেননা আল্লাহ পাক কোরআনের অন্যত্রে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে আখ্যা দিয়ে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। ঠিক কিনা বলেন? রহমত আগমন করেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য রহমত। আর আমাদের কাছে রাসূলুল্লাহর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিচ্ছুই হতে পারে না। একজন উম্মতে মুহাম্মদীর কাছে তার মাসুদ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি নিয়ামতের অধিকারী কেউ হতে পারে না। নিয়ামত আগমন করেছে, রহমত আগমন করেছে, তাই আমরা একটু খুশি আনন্দ করি। ঠিক কিনা বলেন? অতএব এটা কোরআন ও হাদিসের মানদণ্ডেই আমরা করি। কথা বলেন? তাহলে মিলাদ কোরআন হাদিসে আছে না নাই? ঈদ আছে না নাই? ঈদে মিলাদুন নবী আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু তা হতে হবে কোরআন হাদিসের মানদণ্ডে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে এই কথা কেউ বলতে পারবেন না সিরাতুন নবী ছাড়ো, মিলাদুন নবী কায়েম করো। আবার অপর পক্ষের ভাইরা এই কথা বলতে পারবেন না সিরাতুন নবী ধরো, মিলাদুন নবী ছাড়ো। এই কথা বলার কোন সুযোগ নাই, কেননা সিরাত যার, মিলাদ তার। সিরাত যার, জোরে বলেন, সিরাত যার।
আমরা দুইটাই মানি, এজন্য আমরা সুন্নি। ঠিক কিনা বলে? যারা একটা মানে আরেকটা মানে না, তারা সুন্নিও না ওহাবিও না। ঠিক কিনা বলে? সুন্নিও না ওহাবিও না, তারা জাহান্নামী। তারা কি? যারা একটা মানে আরেকটা মানে না, আসল সুন্নিও না আসল ওহাবিও না, তারা খাঁটি জাহান্নামী। ঠিক কিনা বলে? আর মনে রাখবেন, বাংলাদেশে ওহাবি যারা, কট্টর ওহাবি যারা, কট্টর ওহাবি আমরা চিনি না, অনেকেই চিনি না। এদেশে কট্টর ওহাবি হচ্ছে লামাযহাবী আহলে হাদিস, ডাক্তার জাকির নায়েক যাদের ঠাকুর, তারা হচ্ছে কট্টর ওহাবি। তারা কি? কট্টর ওহাবি। আসল ওহাবি তারাই যারা আহলে হাদিস নামদারি, আহলে হাদিস নামদারি, লামাযহাবী। আমাদের হানাফিদেরকে যারা কাফের বলে, তারাই হচ্ছে আসল ওহাবি। অতএব ওহাবিও চিনতে হবে, সুন্নিও চিনতে হবে। যারা শুধু মিলাদ মানে সিরাত মানে না, তারা সুন্নি না। তারা সুন্নি অবশ্যই না। কারণ রাসূলুল্লাহ মিলাদ মানবেন, সিরাত মানবেন না। সিরাত হচ্ছে রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি পুরাটা। ঠিক কিনা? কোরআন আর হাদিস পুরাটাই সিরাত। তা আপনি শুধু জন্মকালীন সময়ের আলোচনা করলেন, সিরাত মানলেন না, আপনি সুন্নি হতে পারবেন না, উম্মতই হতে পারবেন না। অতএব সুন্নি হতে হলে সিরাত মানতে হবে, মিলাদ মানতে হবে। ঠিক কিনা বলে? আমরা মিলাদ মানি, সিরাত মানি। আমরা মিলাদুন নবীর মাহফিলও করি, সিরাতুন নবীর মাহফিলও করি। ঠিক কিনা? কেউ সিরাতুন নবীর মাহফিল করলে আমরা বাধা দেই না, কেউ মিলাদুন নবীর মাহফিল করলে আমরা সেখানে সাহায্য করি, সহযোগিতা করি, শরীক থাকি।